আজকে আমরা গুরুত্বপূর্ণ দুটি প্রিপজিশন সম্পর্কে জানব, অ্যাক্রস এবং অ্যালং। আপনি যদি স্পোকেন ইংলিশে দক্ষ হতে চান, অ্যাক্রস এবং অ্যালং সম্পর্কে আপনাকে জানতে হবে। অ্যাক্রস মানে কোনো কিছুর এক পাশ থেকে অন্য পাশে, যেমন সে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে, হি ইজ গোয়িং অ্যাক্রস দ্য রোড। কুকুরটি রাস্তা পার হচ্ছে, দি ডগ অ্যাক্রস দ্য রোড। দি ব্রিজ ওয়াজ বিল্ট অ্যাক্রস দ্য রিভার। সেতুটি নদীর উপর তৈরি হয়েছিল। এখন আমরা জানব অ্যাক্রসের অন্য একটি ব্যবহার। অ্যাক্রস মানে ওপারে, হি লিভস জাস্ট অ্যাক্রস দ্য রিভার। সে নদীটির অপর পাশে বাস করে। দি শপ ইজ অ্যাক্রস দ্য রোড। দোকানটি রাস্তার অপর পাশে। আমরা এখন জানব অ্যাক্রসের আরেকটি ব্যবহার। এখানে অ্যাক্রস মানে উপর দিয়ে, দি বার্ড ইজ ফ্লাইং অ্যাক্রস দ্য স্কাই। পাখিটি আকাশের উপর দিয়ে উঠছে। এখানে আমরা অ্যাক্রসের তিনটি ব্যবহার জেনেছি। অ্যাক্রস যখন আপনি এক পাশ থেকে অন্য পাশে যান, যেমন রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছেন, তখন অ্যাক্রস ব্যবহৃত হবে। যখন আপনি রাস্তার অপর পাশে কিংবা নদীর ওপাশে কিংবা কোনো কিছুর ওপারে কিছু বুঝাবেন, তখন অ্যাক্রস ব্যবহার করবেন। যেমন দি হাউস ইজ অ্যাক্রস দ্য রিভার। বাড়িটি নদীর অপর পাশে। অপরদিকে কোনো কিছুর উপর দিয়ে গেলেও আপনি অ্যাক্রস ব্যবহার করতে পারবেন। যেমন দি ক্যাট জাম্পড অ্যাক্রস দ্য ফেন্স। ফেন্স মানে বেড়া। বিড়ালটি বেড়ার উপর দিয়ে জাম্প দিল। এখন আমরা জানব অ্যালংয়ের ব্যবহার। অ্যালং মানে কোনো কিছু বরাবর, কোনো কিছু রেখা বরাবর, কোনো কিছুর দাঁড় দিয়ে, কোনো কিছুর দাঁড় বরাবর। অ্যালংয়ের তিনটি ব্যবহার আমরা জানব। অ্যালং, গো অ্যালং দ্য রুট, রাস্তা বরাবর যাও। গো অ্যালং দ্য রিভার, নদী বরাবর যাও। গো অ্যালং দ্য লাইন, রেখা বরাবর যাও। অ্যালংয়ের সাথে উইথ যুগে তৈরি হয় অ্যালং উইথ। অ্যালং উইথ মানে সাথে। একটি উদাহরণ দেওয়া যাক। হি কেম অ্যালং উইথ হিজ মাদার। সে তার মায়ের সাথে এসেছিল। আই উইল গো অ্যালং উইথ হিম। আমি তার সঙ্গে যাব। এখন আমরা জানব অ্যালংয়ের আরেকটি ব্যবহার। অ্যালং অ্যাসাইড মানে পাশাপাশি। হি স্যাট অ্যালং অ্যাসাইড মি। সে আমার পাশে বসেছিল। উই আর ওয়াকিং অ্যালং অ্যাসাইড দ্য রিভার। আমরা নদীর পাশাপাশি হাঁটছিলাম। আমরা এখানে জানলাম অ্যালংয়ের তিনটি ব্যবহার, অ্যালং, অ্যালং উইথ এবং অ্যালং অ্যাসাইড। বন্ধুরা, যদি স্পোকেন ইংলিশ শিখতে চান, আপনাকে অবশ্যই অ্যালং এবং অ্যাক্রসের ব্যবহার জানতেই হবে এবং আপনাকে বেশি বেশি এই বিষয়ে প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ।